হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখব এই যে ভ্যালেন্টাইন ডে কালকে গেল, এই ভ্যালেন্টাইন ডেতে আপনার পার্টনার আর আপনার মনের মধ্যে কি ঝড় চলল। যাদের তো ডেট হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে তার মনোমালিন্য চলছে, ঝগড়া, মান অভিমান, ডিভোর্স, বা একই ছাদের তলায় থেকেও সম্পর্কটা সুষ্ঠু নেই, বা আপনিও রিম্যারিড, সেও রিম্যারিড। এটাও হতে পারে সে আপনার এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, হতেই তো পারে। বর্তমানে এই সম্পর্কগুলোই তো এখন সুন্দর জায়গা হয়েছে, আর ভালো সম্পর্কগুলো বোধহয় খারাপ জায়গা হচ্ছে। আমার তো এটাই মনে হয়, সম্পর্ক ভালো হওয়াটা খুব মুশকিল। এত পার্সোনাল রিডিং করি, খুব সম্পর্ক ভালো আছে আমার রিডিংয়ে খুব কম। যাই হোক, তো জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, তাই যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। অনেকেই অনেক কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো পড়ি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফোন কল করবেন না। ফোন কল রিসিভ করা পসিবল হয় না। হ্যাঁ, আর হাই হ্যালো এভাবে মেসেজ করবেন না, কারণ জানেন তো কিছু ভালো মানুষের মধ্যেখানেও কিছু খারাপ মানুষ থাকে। তো যারা এই হাই হ্যালো করে মেসেজ করেন তাদেরকে আমি কিন্তু ধরে ব্লক করে দিই। সেটাও তো আপনার প্রয়োজন হতেই পারে, কিন্তু আমি এটা ব্লক করে দিই। তো যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছেন, হাই হ্যালো না বলে দিদি ভাই শব্দটা বলুন, বা ম্যাম যারা বলেন ম্যাম বলুন, বা রিডিং নেব এই কথাটা বলুন, ডেফিনেটলি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, কারণ যারা হাই হ্যালো করে আমি কিন্তু ধরে ব্লক করে দিই, সেটা যে কোনোই হয়। কারণ হাই হ্যালো ব্যাপারটা একটা ছোট্ট একটা বালকের আমরা একটা ভিডিও দেখেছিলাম না, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, খুব ভাইরাল হয়েছিল না? এই হাই হ্যালো শব্দটা সত্যিই কিন্তু একটু কেমনই শোনায়। দিদিভাই বলুন না, ম্যাম বলুন, ম্যামও বলতে হবে না, কাছের করে নিন, দিদিভাই বলুন না, দিদিভাই শব্দটা বলুন, ঠিক রিপ্লাই পেয়ে যাবেন। চলুন ঝটপট করে দেখে নিন যে এই ভ্যালেন্টাইন ডেতে আপনার আর আপনার প্রিয় মানুষের মনের মধ্যে কাল সারাদিন কী তোলপাড় হয়েছে, কী চলেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার, সবার জন্যই রেডি। ওকে, অনেকে ডেট অফ বার্থ 7, আপনার বা আপনার পার্টনারের প্রচুর কালকে স্ট্রাগেল চলেছে। কোথাও কোথাও মনে হয়েছে হয়তো বা একটা ফোন কল আসবে, হয়তো বা একটা মেসেজ আসবে। অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, আপনার মনের মধ্যেও অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, তার মনের মধ্যেও অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে। একটা কি ফোন কল করব, একটা কি মেসেজ করব, একটা কি ফোন কল করা যায়? আচ্ছা, সে কি ভালো আছে, সে কি সুস্থ আছে? আচ্ছা, আমাকে ছেড়ে দিয়ে কি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেল? যেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড কি অন্য রিলেশনশিপে ভালো আছে? আমার হাজব্যান্ড কি অন্য রিলেশনশিপে ভালো আছে? আমার বয়ফ্রেন্ড কি অন্য রিলেশনে ভালো আছে? আচ্ছা, আমাকে ছেড়ে দিয়ে সে কি অন্য কারোর সঙ্গে ডেটে গেছে? অন্য কেউ কি তাকে গিফট করেছে? এই সমস্ত মাথার মধ্যে চলেছে। অনেকে ডেট অফ বার্থ 2, অনেকে ডেট অফ বার্থ 3। আচ্ছা, সে কি বর্তমানে হ্যাপি? আমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আমার সাথে ডিভোর্স, আমারও রিম্যারিড, সেও রিম্যারিড, বা কেস ঝুলছে, সে কি অন্যকে নিয়ে হ্যাপি আছে? অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4। আচ্ছা, তার কথা কি আমার মনে পড়ে? সে কি আমার একটা খোঁজ নেওয়ার চেষ্টা করে? আচ্ছা, তাকে কি একটা ফোন কল করব? সে কি আমার কথা আজও মনে রেখেছে? এই বিশেষ দিনটা কি সে মনে রেখেছে? আমার জন্য কি তার মনে একটুকু জায়গা আছে? কিন্তু কোথাও না কোথাও আপনি বা ওই মানুষটা আশা করেছিলেন একটা কোথাও
যোগাযোগ হবে। কোথাও না কোথাও আশা করেছিলেন ডেট অফ বার্থ অনেকের হবে 1, অনেকের হবে 10। কি কি রাশি আসছে? এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এরিস, লিও, স্যাজিটেরিয়াস প্রচুর এসেছে। টেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, লিব্রা, অ্যাকুইরিয়াস, কুম্ভ রাশি, তুলা রাশি, বৃষ রাশি, এগুলো সব আসছে। বৃশ্চিক রাশি, এই সমস্ত রাশিগুলো সব আসছে। সিংহ রাশি, এই সমস্ত রাশিগুলো দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, হ্যাঁ, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সমস্ত জিনিসগুলো আসছে। মীন রাশি, এই রাশিগুলো এসছে। আর পার্টনারের নাম OMALIPKSCKRT, এগুলো আসছে। আর একটুখানি ক্লারিফাই করে নিই না তার মনের মধ্যে কি চলেছে। আর একটু ক্লারিফাই, আর একটুখানি কালকের এই বিশেষ দিনে তার মনের মধ্যে কি চলেছে একটু ক্লারিফাই, তাই না? বলুন। ভীষণ কনফিউশন হয়ে পড়েছিল সে। আপনার পার্টনার বা আপনি দুজনেই মরণে মরে গেছেন যে কি হলো আমাদের জীবনটা, আজ কোথায় আমরা দুজন, যদি একসঙ্গে থাকতে পারতাম, যদি সম্পর্কটা ঠিক হয়ে যেত। আর কি সম্পর্কটা ঠিক হবে? মরণে মরে গেছেন। কালকে বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে গেছে। খুব গিল্টি ফিল করেছেন, আপনিও কিছুটা গিল্টি ফিল করেছেন, সেও কিছুটা গিল্টি ফিল করেছে, দুজনেই করেছেন, দুজনেই। হ্যাঁ, এবং নিজেকে না খুব ব্যস্ত রাখার চেষ্টা করেছেন, বই পড়েছেন, ফোন ঘেঁটেছেন, বিশেষ করে ফোনে অ্যাক্টিভ ছিলেন প্রচুর। মাইন্ডটাকে ঘোরাবার চেষ্টা করেছেন এবং ভেবেছেন একটা হয়তো মিরাক্কেল হবে, হয়তো বা তার একটা ফোন আসবে বা তার একটা মেসেজ আসবে, হয়তো বা একটা মিরাক্কেল হবে, হয়তো সম্পর্কের রিউনিয়ন হবে। আপনি আর তিনি দুজন মানুষই কালকে খুব বিধ্বস্ত অবস্থায় ছিলেন, খুবই বিধ্বস্ত, খুব অসহায় মনে হয়েছে, খুব অসহায়, খুবই অসহায়। এবার দুটো কার্ড নিয়ে একটু দেখব যে সে আপনাকে কি মেসেজ দিতে চেয়েছিল আর আপনি তাকে কি মেসেজ দিতে চেয়েছিলেন। তার মনের মধ্যে আপনার জন্য কি মেসেজ ছিল আর আপনি তাকে কি বলতে চেয়েছিলেন। প্রথমে দেখব আপনার অপর প্রান্তের মানুষ আপনাকে কি বলতে চেয়েছিল। একটা কার্ড জাম্প হয়ে গেছে, এটা তো নিতেই হবে, এটা ইউনিভার্সাল মেসেজ। ওকে, সরি, দেখে নিই প্রথমে সেই মানুষটা আপনাকে কি বলতে চেয়েছে। আচ্ছা, প্রথমে যেটা এসেছে বলছে, তোমার হাত ধরার চেয়ে আর কিছুই আমাকে সুখী করে না। বলছে আর যাই কিছু হোক, আপনার অপর প্রান্তের মানুষটা, আপনার ভালোবাসার মানুষ, এটাই বলছে তোমার হাত ধরার চেয়ে আমাকে আর কিছু সুখী করতে পারে না। যখন আমার আনন্দ থাকে না, কিন্তু তবুও না আমি তোমাকে ভালো রাখার কোথাও না কোথাও চেষ্টা চালিয়ে গেছি। তুমি আমাকে ভুল বুঝেছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রতিনিয়ত ভালো রাখারই চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি তোমার কাছে যেতে পারছি না, আমার ভিতরে অনেক মান, আমার অভিমান অনেক জমা রয়েছে, কিন্তু তুমি একবার আমার কাছে ফিরে এসো, তুমি নিজে থেকে একবার আমার কাছে ফিরে এসো, সমস্ত কিছুর অবসান হবে। এটা আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে। এবার দেখে নেব আপনি তাকে কি বলতে চাইছেন। কার্ড খুব জাম্প হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে এই রিডিংটা দেখার জন্য, এই রিডিংটা শোনার জন্য আপনারাও খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন। চলুন দেখে নিন যে এবার আপনি তাকে কি বলতে চাইছেন। একটা জাম্প হলো, দুটো জাম্প হলো, ওকে, আর একটা আমি নেব। ওকে, বলছেন, আপনি তাকে বলছেন যে তোমার
কল, তোমার মেসেজ আমি এখনও দেখি। অনেকেই রয়েছেন যে পার্টনার হয়তো ব্লক করে দিয়েছে ফোনে, হোয়াটসঅ্যাপ, তো কল চেক করেন কবে লাস্ট কথা হয়েছিল, কি কথা হয়েছিল, এবং অনেকে না সেই মেসেজও সিন করেন। আচ্ছা, লাস্ট কি কথা হয়েছিল, ওর সাথে আমার লাস্ট কি কথা হয়েছিল। তো এটা আবার তাকে বলতে চাইছেন, আপনি আপনার পার্টনারকে বলতে চাইছেন, তুমি জানো আমি এখনও তোমার লাস্ট কল দেখি, এখনও আমি তোমার মেসেজগুলো দেখি, এখনও আমি তোমার সেই পুরানো ছবিগুলো দেখি, এবং আমি তোমার সাথে এখনও কন্ট্যাক্ট করতে চাই, এখনও আমি তোমার সাথে কনভারসেশন চালিয়ে যেতে চাই। তুমি জানো তুমি যখন ঘুমাও আমি কত সময় তোমার দিকে তাকিয়ে থেকেছি, বা অনেকটা রাত আমি না ঘুমিয়ে ফোনে আমি তোমাকে অবজার্ভ করেছি, ফোনে আমি তোমায় দেখেছি, আর একটা কার্ড না নিলে পাচ্ছি না। তুমি জানো তুমি আমার জীবনে চলার পথে পথপ্রদর্শক। আজকে হয়তো তুমি আমার সাথে যোগাযোগ রাখছো না, মান অভিমান চলছে, কিন্তু তুমি কি জানো আমি যা কিছু করি শুধু তোমারই দেখানো পথেই আমি করি। তো প্লিজ এই সম্পর্কগুলোকে ঠিক করে নিন। কি হবে জানেন তো, অনেক পার্সোনাল রিডিং করি, প্রচুর পার্সোনাল। চলে গেছে, বউ চলে গেছে, হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের। আপনারা তো একটা দুটো মানুষকে দেখেন, আর আমরা প্রতিনিয়ত এই চেয়ারে বসে কত মানুষকে দেখছি। যখন ছেড়ে চলে যায় না, তখন ভাবে যে আমি ওর মানুষটার কাছে গেলে ভীষণ সুখ পাবো, শান্তি পাবো, মানসিক শান্তি পাবো। এ আমাকে মানসিক শান্তি দিতে পারেনি, ওই মানুষটা আমাকে মানসিক শান্তি দিতে পারবে। কিন্তু আমরা যখন রিডিং করি না, জানেন তো, এসে না একটা কথাই শুনি অনেক দাদা ভাইদের, দিদি ভাইদের, দিদি ভাই সেকেন্ড ম্যারেজ করে না অনেক ভুল করেছি, সেকেন্ড রিলেশনে জড়িয়ে না খুব ভুল করেছি, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়েও না খুব ভুল করেছি। আপনাদের হয়তো শুনে মনে হবে যে ম্যাম বা দিদিভাই কী আবল পাগলের মতো বলছে, সেকেন্ড ম্যারেজ যে করেছে সে ভালো থাকার জন্যই, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়েছে সে ভালো থাকার জন্যই। কিন্তু বিশ্বাস করুন এই চেয়ার না আমাকে অনেক অভিজ্ঞতার মুখোমুখি ফেলেছে। এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, সেকেন্ড ম্যারেজ কখনোই শান্তিপূর্ণ হয়নি। আমার যত রিডিং এসেছে অনেক, আপাতত 1000-এর উপর, আরও বেশি তো হবে, রিডিং আমি কমপ্লিট করে ফেলেছি। সেখানে আমি এতটুকুর জন্য পাইনি যে সেকেন্ড ম্যারেজ আর এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স তাদেরকে শান্তি দিয়েছে। আপনাদের মতামত একটু জানাবেন।